প্যানেল আছে যেটা আমরা দেখাচ্ছি। তো এটার সঙ্গে আমাদের যেটা কানেক্ট করেছি সেই কানেকশনের অপশনটা দেখো, সেটা হচ্ছে একটা চার্জ কন্ট্রোলার, সোলার চার্জ কন্ট্রোলার। আমি একটু কাছে নিয়ে আসছি, সবাই দেখতে পাবে পজিটিভ এবং নেগেটিভ পোর্টে। এই যে পোর্টে যেটা এখানে আমি যে দুটো তারকে ধরে রেখেছি এই মুহূর্তে, দেখতে পাওয়া যাচ্ছে তো? ইয়েস স্যার। যে দুটো দেখতে পাওয়া যাচ্ছে সেই দুটো তার হচ্ছে, সেটা দুটো তার প্যানেল থেকে এসছে, প্যানেল থেকে এসে এই চার্জ কন্ট্রোলারে ফিট হয়েছে। আর চার্জ কন্ট্রোলার থেকে যে দুটো তার বেরিয়েছে সেটা হচ্ছে আমার ব্যাটারিতে যাচ্ছে। আমার সামনে যে ব্যাটারিটা রাখা আছে, এই যে ব্যাটারিটা আমাদের কালকে আমরা দেখাচ্ছিলাম, ছোট একটা চার্জ কন্ট্রোলারের সঙ্গে যে ব্যাটারিটা, মানে সিল্ড মেইনটেনেন্স ফ্রি যে ব্যাটারিটা, সেই ব্যাটারিটা আমি তোমাদের সামনে নিয়ে এসেছি, সেটার সঙ্গে আমরা কানেক্ট করছি। আর সেটা দেখো তোমরা সবাই দেখতে পারবে। দেখো যে চার্জ কন্ট্রোলারটা অলরেডি চার্জিং স্টার্ট করে দিয়েছে, চার্জিং এ একটা গ্রিন লাইট দেখা যাচ্ছে, একটা গ্রিন লাইট দেখতে আসছে। তখন এখান থেকে ম্যাক্সিমাম ভোল্টেজটা আমরা কত পাচ্ছি? স্যার 13 পয়েন্ট সামথিং কিছু আসবে স্যার। ব্যাটারি এবার চার্জিং শুরু হয়েছে। আমরা এবার দেখব যে ব্যাটারি সঙ্গে যখন আমরা চার্জ কন্ট্রোলার দিয়ে ব্যাটারিকে কানেক্ট করেছি, তখন আমাদের ভোল্টেজটা, প্যানেলের ভোল্টেজটা কত এসছে। তখন প্যানেলের ভোল্টেজ কত আসছে? 13.41 দেখা যাচ্ছে। 13.4 ইয়েস স্যার। 13.43 13.43 আমরা তো পাচ্ছি। ইন্ডিভিজুয়াল ব্যাটারি দেখো 12.95 এ অবস্থান করছে। পাশেরটাকেও দেখি আমরা, সবাই দেখতে পেয়েছো? ইয়েস স্যার। আচ্ছা, পরেরটাকেও দেখি, নেক্সটটাতেও দেখি আমাদের কত আছে। এটাও 12.95 আছে, সবাই দেখতে পাচ্ছ তো? 12.95। এবার আমরা একসঙ্গে দেখব যে ব্যাটারিটা কততে আছে। যখন আমরা এটা আমাদের দেখো, আমরা যে ভোল্টেজটা এতক্ষণ মেজার করছিলাম সেটা আমরা একটা 12 ভোল্টে মেজার করছিলাম, তাই জন্য মাল্টিমিটারটাকে আমরা সেট করেছিলাম ডিসি 20 ভোল্টে। বাট এখন এটা সিরিজে কানেকশন হয়ে রয়েছে, সুতরাং 12-24, সুতরাং আমরা কিন্তু 20 ভোল্টের যে মার্কিংটা রেখেছি সেখানে কিন্তু আমি ভোল্টেজটা দেখতে পাবো না। তাই জন্য আমাকে কি করতে হবে না, 20 থেকে বাড়িয়ে এটা 200 ঘরে নিয়ে যেতে হবে। আমরা এটাকে 200 ঘরে ট্রান্সফার করলাম ব্যাটারিটাকে, মাল্টিমিটারটাকে। এবার আমরা চেক করব যে দুটো ব্যাটারির মিলিত ভোল্টেজটা কত এসছে। দেখো কত আসছে, 25.9। তাহলে ব্যাটারিটা সিরিজে কানেকশন হয়েছে তো? ব্যাটারি দুটো এই যে প্লাস এবং মাইনাস, এই প্লাস এবং মাইনাসকে আমরা কি করেছি না, আমরা কানেক্ট করেছি একটা ওয়্যার দিয়ে, মানে এটা একটা সিরিজ কানেকশন হয়েছে। এবং তার যে আউটপুটটা, সেই আউটপুটটা আমরা নিয়ে গেছি হচ্ছে আমাদের ইনভার্টারে। এই যে ইনভার্টারে আমাদের কানেকশনটা গিয়ে পৌঁছেছে। এই যে একটা পজিটিভ ওয়্যার, লাল রেড ওয়্যারটা, এটা ইনভার্টারে গিয়ে পৌঁছেছে, আবার এই ব্ল্যাকটা আমাদের ইনভার্টারে গিয়ে পৌঁছেছে। সুতরাং ব্যাটারিটা এখন সিরিজ কানেকশনে রয়েছে, মানে 24 ভোল্টের সিরিজে কানেকশন আছে। সুতরাং এই ইনভার্টারটা কিন্তু 24 ভোল্টে চলবে। যদি এখানে 12 ভোল্টের সিস্টেম কানেক্ট করা হয় তাও এটা চলবে, কিন্তু 36 ভোল্টের সিস্টেম কিন্তু এখানে কোনোভাবেই কানেক্ট করা যাবে না। মানে তিনটে প্যানেলকে আমরা যদি সিরিজে কানেক্ট করি, তিনটে প্যানেলকে সিরিজে কানেক্ট করতে পারবো না, বা চারটে প্যানেলকে সিরিজে কানেক্ট করতে পারবো না।